একটু আগে মন নিয়ে মনের শিথিলায়ন নিয়ে একটি মেডিটেশন করেছি চমৎকার। তো পৃথিবীতে যতগুলো রহস্যময় বিষয় আছে তার মধ্যে মন একটা। পৃথিবীতে এখনো অনেক কিছু রহস্যময় আছে যেগুলো রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেও সেই সমস্ত বিষয়ের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। যেমন মহাসাগরে একটি ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল আপনারা জানেন যারা, এখানে জাহাজ ডুবে যাচ্ছে, এই উড়োজাহাজ ডুবে যাচ্ছে, কিন্তু কোথায় চলে যাচ্ছে এটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তো ব্ল্যাক হোলের যে রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি বিজ্ঞানীরা। তারপর আমাজন জঙ্গলের অনেক কিছু আছে যেখানে এখনো মানুষের অজানা, সেগুলো এখনো প্রমাণ সাপেক্ষ হয়ে ওঠেনি। মহাকাশের অনেক কিছু এখনো মানুষ করতে পারেনি। তো মনটাও সেরকম, মন নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক কথা হচ্ছে, কিন্তু মন নিয়ে সঠিক ধারণা এ পর্যন্ত কোনো মনোবিজ্ঞানী, কোনো পরীক্ষা নিরীক্ষাতে কোনো এটা আসলে করতে পারেনি। তো এটা সত্য যে মনের অসীম শক্তি আছে। মন যদিও এটা ধরা যাচ্ছে না, এটাকে পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না, এটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তবুও দেখা যাচ্ছে মনের একটা শক্তি আছে। এই শক্তি দিয়ে অনেক সাধারণ মানুষও অসাধারণ হয়ে যায় মনের শক্তি দিয়ে। আবার দেখা যাচ্ছে কি মন ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না পরীক্ষা, কিন্তু মন বিনিময় করা যাচ্ছে, মন বিনিময় করা যাচ্ছে। যারা মনের মন পেয়েছে, আপন জনের মন যারা পেয়েছে, তারা খুব জীবনটাকে উপভোগ করছে। ভালোবাসার প্রেমময় মন যারা পেয়েছে তারা জীবনটাকে উপভোগ করছে। আবার অনেকেই আছে মন দিচ্ছে, শুধু দিয়ে যাচ্ছে, বিনিময়ে কিছু পাচ্ছে না, বরঞ্চ ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, মন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। তো এই জন্য এক মনীষী মনকে নদীর সাথে তুলনা করেছেন, মনকে তুলনা করেছে নদীর সাথে। অর্থাৎ নদীর যেমন বিশালতা আছে, মনেরও একটা বিশালতা, এর কোনো ধরাছোঁয়ার বাইরে মনটা সেরকম। তারপর নদী যেমন ভাঙ্গে, নদী ভাঙছে, একুল ভাঙছে, ওই কুল ভাঙছে, ঠিক মনও মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। তো নদী যেমন উথাল পাতাল করে, মনেও উথাল পাতাল করে। কখনো কখনো মন তার রিয়েক্ট করে, তার স্বাভাবিক অবস্থান থেকে সে সরে যায়, উথাল পাতাল করে। তো নদীতে যেমন চর জমে, চর, মনেও বলা হচ্ছে কি চর জমে। যেমন হতাশা, ব্যর্থতা, দুঃখ, কষ্টর মধ্যে মন এক সময় কি হয়ে যায়, সেটা পাথর হয়ে যায়। আমরা কি বলি মন পাথর হয়ে গিয়েছে, অর্থাৎ চর জমে গিয়েছে। তখন মনের আসলে আর কিছু ভালো লাগে না, মানুষের খুব কষ্ট লাগে, অশান্তি লাগে, কিছুই আর ভালো লাগে। তার মানে কি তখন মনে চর পড়ে গিয়েছে। তো এখন চর, এই মনকে আপনি কিভাবে ঠিক করবেন? আমরা যেটা বলি, মনের এই অস্থিরতা দূর করতে, মনকে স্বাভাবিক করতে নিয়মিত মেডিটেশন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন এই মনের আপনার দুটো দিক আছে, মনের দুটো দিক আছে। একটি হচ্ছে সচেতন মন, আরেকটি হচ্ছে অবচেতন মন। একটা হলো সচেতন মন, একটা হচ্ছে অবচেতন মন। সচেতন মন বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে। খেয়াল করবেন, সচেতন মন বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারে। আপনি আমাকে ভালোবাসেন কিনা, আপনি আমাকে শ্রদ্ধা করেন কিনা, আপনি আসলে কোনো আমার সাথে কৌতুক করছেন কিনা, অভিনয় করছেন কিনা, এটা সচেতন মন বুঝতে পারে।
কিন্তু অবচেতন মন কোনটা অভিনয় কোনটা বাস্তব এটা বুঝতে পারে না অবচেতন মন। সেটা কেমন? যেমন আপনার একজন প্রিয়জন মারা গিয়েছেন, আপনি কান্নাকাটি করছেন, আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এটা সচেতন মন আপনাকে বুঝাচ্ছে হ্যাঁ এটা তোমার আপনজন, এই মুহূর্তে তোমার আবেগ, এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু যখন সিনেমা নাটকে প্রিয় নায়কের মৃত্যু হয় তখনও কিন্তু আমরা অনেক সময় কি করি, কষ্ট পাই, দুঃখ পাই। সেটা হচ্ছে অবচেতন মন। কারণ অবচেতন মন বুঝতে পারে না যে এটা আসলে নাটক বা সিনেমা। তো অবচেতন মনের আরেকটা কাজ আছে, দেখেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি হাঁটছেন, চতুর্দিকে দেখছেন, কিন্তু অবচেতন মন আপনাকে কিন্তু গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর বসে বলেন কি রে আপনি আপনি ঠিকই যাচ্ছেন না, আপনার গন্তব্যের দিকে চলে যাচ্ছেন। তো এই অবচেতন মন দ্বারা যদি আমরা পরিচালিত হই তখন আমাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। মানুষ তখনই দুর্ঘটনা ঘটে যখন অবচেতন